পাটে বাম্পার ফলন, তবে জাগ দিতে না পারায় দুশ্চিন্তায় শেরপুরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলেও পানির অভাবে পাট জাগ দেওয়ার জায়গা পাচ্ছেন না অনেকে। তবে গত দুদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এবার চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে। বাজারে দামও ভালো থাকায় আশার আলো দেখছেন কৃষকরা। শেরপুর থেকে আমিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। শেরপুরে চলতি মৌসুমে পাটের ক্ষেত জুড়ে দেখা দিয়েছে বাম্পার ফলনের সম্ভাবনা। তবে জাগ দেওয়ার উপযুক্ত পরিবেশ না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। জেলায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় খালবিল আর নিচু জমিতে পানি ছিল না, ফলে পাট জাগ দেওয়ার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে গত দুদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। পাটের দরপতন, উৎপাদন খরচের চাপ এবং ন্যায্য দাম না পাওয়ার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। তবুও নিবিড় পরিচর্যা, কৃষি অফিসের নিয়মিত প্রশিক্ষণে মাঠের পাটে বা রোগবালাইয়ের প্রভাব নেই বললেই চলে। আবহাওয়া অনুকূলে থাকা কৃষি কর্মকর্তারা আশাবাদী, এবার হবে বাম্পার ফলন। সরেজমিনে ঘুরে দেখা গেছে বাতাসে দুলছে সবুজ সতেজ পাট গাছ। বৃষ্টিতে যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ। তবে কৃষকদের শঙ্কা, যদি দ্রুত জাগ দেওয়ার ব্যবস্থা না নেওয়া হয় তবে শেষ পর্যন্ত এই সম্ভাবনা আশাভঙ্গে শেষ হতে পারে। এক পাহি জমির মধ্যে খরচ হইতেছে 10,000, কিন্তু বিক্রি অনেক ভালো, দাম ভালো, এই হিসেবে 30-35 হাজার টাকা বেচা যায়। ইনশাল্লাহ এবারে পাটের দাম অনেক ভালো। আমরা খুশি। মনে করেন 3600, 3700, 3500, 3800 এভাবে চলতেছে। আশা করি মনে করেন 20 মণ পাট হইলে 30,000 টাকা হবো, 3,000 টাকা হইলেও। না, 2 একর জমিনের 2 একর জমিনের পাট 40,000 টাকা খরচ গেছে। আর আপনার 70-80 হাজার টাকা উঠতে পারে। খুশি তো না, মনে করেন কি করা যাবে একটা তো যার না কৃষকের আছে। বাজারে বর্তমানে পাটের দাম 3,400 থেকে 3,600 টাকা পর্যন্ত। কৃষক আর ব্যবসায়ীদের আশা, দাম ভালো থাকলে পরিশ্রম সার্থক হবে। পাটের বাজার ভালো, কিন্তু পানি নাই। পানির জন্য পাটের কষ্ট বেশি, কৃষিদের কষ্ট বেশি। পাট 3500, 3600, 3700 বাজার চলতেছে। মাল কিনে বেচা করি বিভিন্ন জায়গায়, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, নান্দিনা, বিভিন্ন জায়গায় বেচা কিনে করি। এবার পাটের বাজার বেশি, কিন্তু গরম হয়েছে, মার হয়ে গেছে একমাত্র পানির জন্য কৃষকের মার হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির জানান, এই মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল 1,894 হেক্টর, যা ছাড়িয়ে চাষ হয়েছে 1,911 হেক্টর জমিতে। ইতিমধ্যে অর্ধেকের বেশি জমিতে পাট কর্তন শেষ। তিনি জানান, পাট পরিবেশ বান্ধব অর্থকরী ফসল। কৃষকরা যাতে আরো আগ্রহী হন সে লক্ষ্যে দিচ্ছে সর্বাত্মক সহযোগিতা। শেরপুর জেলায় পাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,894 হেক্টর। ইতিমধ্যেই পাট কর্তন শুরু হয়েছে এবং পাটের যে লক্ষ্যমাত্রা ছিল এর চেয়ে বেশি আবাদ হয়েছে। 1,911 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং প্রায় 50% জমিতে কর্তন সম্পন্ন হয়েছে এবং পাটের বাজার মূল্য ভালো বিধায় কৃষকরা পাটের চাষে খুবই আগ্রহী এবং আমরা কৃষকদেরকে প্রযুক্তি দিচ্ছি যাতে আগামী বছর আরও পাট বেশি আবাদ হয় এবং এটা পরিবেশ বান্ধব ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে।